বাইরে ঝড়ো ঝড়ো বৃষ্টি হচ্ছে আর ভেতরে রেডি হচ্ছে গরম গরম বিরিয়ানি। এই আবহাওয়ায় সবসময় মন চায় একটু স্পেশাল কিছু তৈরি করি, তাই রান্না করে ফেললাম আজকের স্পেশাল বিরিয়ানি। ভালোবাসা, ঘ্রাণ আর স্বাদের মিশ্রণে আজকের এই ভিডিওটা আপনার মন ভালো করে দেবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। আর আপনি জানাবেন আপনার আজকের রান্নার মেনু কী। আপনিও কি আমার মতো বিরিয়ানি রান্না করছেন, নাকি খিচুড়ি, আর নাকি অন্য আপনার প্রিয় খাবার? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি, তাই আমি চিকেনগুলো একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর চিকেনটা ভেজে নিলে যদি ব্রয়লার মুরগি হয় তাহলে অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করতে পারেন এই টিপসটা। আর আমার আজকে চিকেনের সলিড মাংসের পরিমাণটা একটু বেশি আছে, তো আমি শুরুতেই কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর বেরেস্তা ভাজা তেলটুকু এখানে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু গোটা মশলা দিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং কালো গোলমরিচ। এরপর দিয়ে আমি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু ভুনা ভুনা করে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো যখন নরম হয়ে এসেছে তখন লবণ, মরিচ আর দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া। এরপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে আমি 2 চা চামচ আদা বাটা এবং 3 চা চামচ রসুন বাটা দিয়েছি। আর এই রসুন বাটাগুলো ভালো করে মশলার মধ্যে মিশিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। চুলার জালটা এ পর্যায়ে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মশলাটা আমি খুব ভালো করে ভুনে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে আমার প্যাকেটের মশলা অ্যাড করছি, যেটা বিরিয়ানির মশলা। এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ দিয়েছি। আরও 1 টেবিল চামচ মতো আমি রাইসের জন্য রাখছি, এগুলো পরে রাইসে দেব। রাইসে এমনিতে যদি আপনারা মশলা ইউজ করেন বিরিয়ানির, তখন কিন্তু রাইসগুলো খেতে ভালো লাগে। আর মশলা ঝাড়া করলে দেখা যায় যে সেই ফ্লেভারটা পাওয়া যায় না। তাই রাইসেও যদি একটু বিরিয়ানির মশলা দেওয়া যায়, সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো পাওয়া যায়। মশলা কষিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর পানিটা যখন বলক এসে গেছে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। এই চিকেনগুলো আমি এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন ভাজার পর দেখা যায় যে একটা স্টকের মতো বা তেলের মতো একটা জিনিস প্লেটের মধ্যে থাকে, তো সেই স্টক বা পানিটা অবশ্যই এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে, কারণ ওই স্টকের মধ্যে কিন্তু অনেক ফ্লেভার থাকে চিকেনের। তো চিকেনগুলো আমি আবার এই মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন চুলার জাল কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর সেটা আমি অপর চুলায় নিয়ে গিয়েছি, চুলার জালটা কমিয়ে এটা কুক হতে থাক। এপাশে আমি আরেকটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এতে আমি তেল দিয়েছি প্রায় 1/3 কাপের মতো, আর পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু গোটা মশলা দিয়েছি। এখানে গোটা মশলা বলতে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর শাহি জিরা দিয়েছি প্রায় আধা চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি। এরপর কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। কাঁচামরিচটাও কিন্তু দিতে হয় এই রাইসটা রান্না করতে, এতে করে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। পেঁয়াজের মধ্যে যদি 2-3টা কাঁচামরিচ দিয়ে ভাজেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এরপর আমি আদা এবং রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি, 2 চা চামচ। এরপর আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, এখানে 3 কাপ চাল আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই চালগুলো আমি এখন এই পেঁয়াজের মধ্যে খুব ভালো করে ভেজে নেব 2-3 মিনিট। ভাজার পর আমি এখানে গরম পানি দিয়েছি, চালের দ্বিগুণ পানি দিয়েছি। পানিগুলো আমি, মনে করবেন না যে এগুলো ময়লা পানি দিয়েছি, আসলে এই কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তা করেছিলাম, তো বেরেস্তা ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি। আমি কিন্তু লবণও দিয়েছি, হয়তোবা স্কিপ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমি যে মশলা 1 টেবিল চামচ মতো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই তো লবণ দিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো, লাগলে আমি পরে আরেকটু দেব চেক করে।
তো এখন এগুলো বলক উঠিয়ে নেব। আমি এখন এটা ঢেকে চুলার জালটা বাড়িয়ে দেব। আর এই পাশে কিন্তু আমার চিকেনগুলো একেবারেই মানে কষা হয়ে গেছে আর নিচে লেগে যাচ্ছে, তো আমি চুলার জালটা বন্ধ করে দেব, কারণ এগুলো কুক হয়ে গেছে অলরেডি। আর আমি কিন্তু পাখা বা হাড় কিছুই ফেলিনি, আমি সব কিছু দিয়ে রান্না করছি, কারণ হাড়ের মধ্যেই দেখা যায় যে চিকেনের ফ্লেভারটা ভালো থাকে। তো হাড়গুলো দেওয়ার চেষ্টা করবেন আর কি। তো এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে খুব সামান্য পরিমাণ পানি মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারবেন, তবে অবশ্যই জাল করাটা দিলে ভালো হয়, নয়তো গরুর দুধের একটা স্মেল পাওয়া যায়। তো আমি এখন মাংসগুলোও দিয়ে দিয়েছি। আমার মাংসগুলো খুব ভালো মতো হয়ে গেছে, আর মাংসের তেল তুল যা আছে সব দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন, এগুলো ফ্লেভারের জন্য। এখন ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার আগে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঘিটা দিয়ে আমি এখন খুব ভালো করে রাইসের মধ্যে এই চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি লবণ চেক করেছি, লবণ কম মনে হচ্ছে, এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিয়েছি, নয়তো পরে দিলে আর হবে না। তো আমি এটা প্রায় অনেকক্ষণ পর্যন্ত চুলার জালটা একেবারে কমিয়ে আমি ঢেকে দমে রেখেছি। আর দমে রাখার পর এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর দেখেন রাইসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর অনেক বেশি মজা হয়েছিল এই বিরিয়ানিটা। আমি উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানিটা যে এত মজা হয়েছে, আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই বিরিয়ানিটা, যেটা হচ্ছে বা কাচ্চি বা পাক্কি কোনো কিছুই না। আমার কাছে এই বিরিয়ানিটা সবচাইতে বেশি ভালো লাগে, যেটা পুরনো পদ্ধতিতে রান্না করা হয়। মানে এটা খেতে, এর রাইসগুলো খেতে বেশি মজা লাগে। তো বিরিয়ানিটা আমি সার্ভ করে নিয়েছি। আমার আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুবই সিম্পলভাবে রান্না করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে সাপোর্ট করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।